আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ অর্থাৎ রাজস্ব শাখায় 7 জুলাই 2025 একটা সার্কুলার আসছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন 1 শাখার 4 সেপ্টেম্বর 2024 তারিখের এত স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা, এগুলো আপনারা পড়ে নেবেন। জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জের রাজস্ব প্রশাসনের অধীনে অস্থায়ী ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের হাতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরি আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। যাই হোক, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা সহ অভিভাবকবৃন্দ যারা আছেন, এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। এখানে প্রথমত জেলা প্রশাসকের আন্ডারে এটা হচ্ছে অস্থায়ী চাকরি। স্থায়ী কখন হবে এটা আর আসলে বলা যাচ্ছে না, ওঠার ওখানে কর্তৃপক্ষই বলা যাবে। প্রথমত 2 নম্বর হচ্ছে এখানে আপনি কোনো রকম অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে আপনারা আবেদন করতে পারবেন, এখানে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে। তারপর এখানে যেসব পদে লোক নিচ্ছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক। পদের সংখ্যা হচ্ছে 6টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে 6টি। গ্রেড ও বেতন স্কেল জাতীয় পর্যায়ে হচ্ছে গ্রেড হচ্ছে 16তম গ্রেড। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাটা আপনারা একটু পরে নেবেন। এখানে কিন্তু অবশ্যই কম্পিউটারে আপনার দক্ষ হতে হবে, আমি এই জিনিসটা আপনাদেরকে বলবো। 2 নম্বর হচ্ছে নাজির খাম ক্যাশিয়ার, পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 16। এটা অস্থায়ী চাকরি হলে আমি একটা জিনিস বলে রাখি, আচ্ছা এটা সবার শেষে বলবো। গ্রেড হচ্ছে 16। এখানেও কিন্তু আপনার কম্পিউটারের দক্ষ থাকতে হবে। যাই হোক, মিউটেশন সহকারী হচ্ছে 3টি, গ্রেড হচ্ছে এটাও 16। এটাতে কিন্তু আপনার কম্পিউটারে দক্ষতা লাগবে এবং পড়াশোনাটা আপনারা দেখে নেবেন। 2য় বিভাগ বলছো, এখানে সমমান পরীক্ষার পাশ করতে হবে। যাই হোক, সার্টিফিকেট পেশকার 2টি, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগ বা সমমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, এখানেও কিন্তু কম্পিউটারে আপনার দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেট সহকারী নেবে 2 জন, গ্রেডও হচ্ছে 16। এবার সব কিছু হচ্ছে সবাই হচ্ছে 16তম গ্রেডের, হয়তো বা বিভিন্ন পদের। এটাতেও আপনার কম্পিউটারে স্কিল থাকতে হবে। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারে 2টি, এটাও 16তম গ্রেড, এটাও তো আপনার কম্পিউটারে লাগবে, ঠিক আছে। আর এখানে একটা নিচ্ছে অফিস সহায়িকা নিচ্ছে 12টি, 20তম গ্রেড। এটার পড়ালেখা হচ্ছে ন্যূনতম স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কম্পিউটারের কোনো স্কিল লাগবে না। যাই হোক, এখানে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মুন্সিগঞ্জ জেলার হতে হবে। এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝবেন। মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণই কী করতে পারবেন, এটা আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার পারবেন না। প্রার্থীর বয়সসীমা লিখে দিয়েছে 10/7/25 তারিখ থেকে 10/7/25 তারিখে অবশ্যই 10/7/2025 তারিখ অবশ্যই 18 থেকে 32 হতে হবে। এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য না। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। ও আচ্ছা, এখানে হচ্ছে একজন প্রার্থী শুধু একটি পদেই আবেদন করতে পারবেন, একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে।
এক নং সদর ক্ষেত্রে কম্পিউটার টাইপিস্ট অবশ্য থাকতে হবে। আমি বললাম যে 1 থেকে 6 যেটা 16তম গ্রেড, এখানে অবশ্যই কম্পিউটার স্কিল থাকতে হবে। এখানে আপনারা প্রথমে লিখিত পরীক্ষায় পাশ করার পর আপনাকে কম্পিউটারে স্কিল আছে কিনা এটা অবশ্যই দেখবে। এটা আপনারা একটু মাথায় রাখবেন ভাই। তারপরে হচ্ছে এটা অনলাইন আবেদন করতে হবে। এটা অনলাইন আবেদন করবেন 10/7/25 থেকে 8/8/2025। আপনারা অনেক টাইম আছে, সময় আছে, এই চিন্তা করে বসা না থাকে দ্রুত সময়ের মধ্যে আপনারা করে ফেলবেন। কারণ এরকমের মধ্যে অনেকে দেখা গেল টাইম আছে, সময় আছে, এরকম চিন্তা করে শেষ পর্যন্ত ওই সার্কুলারটা তার আবেদন করতে পারেনি। এরকম অনেক অনেক ঘটনা আছে। সুতরাং আপনারা এই জিনিসটা করিয়েন না মুন্সিগঞ্জ পাশে। তারপরে এটার সাথে আপনার যা যা লাগবে সংযুক্তি, এগুলো আপনারা কম্পিউটার দোকানে গেলে ওনারা এই সার্কুলারটা দেখালে বলে দিবে। তারপর আমি আর বিস্তারিত বলছি না। আমার কথা হলো যে ভাই, মুন্সিগঞ্জ জেলা যারা আছেন, এই জেলা প্রশাসকের চাকরি অস্থায়ী হোক, একটা সময় গিয়ে স্থায়ী হয়ে যাবেন, অথবা আপনারা ওখানে সব সিস্টেমটা বুঝে নেবেন চাকরি হলে। সুতরাং স্থায়ী নাকি অস্থায়ী ওই চিন্তা না করে আপনারা অ্যাপ্লাই করেন, ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের হয়ে যাবে। বর্তমান বাজারে একটা চাকরি কিন্তু, সরকারি চাকরি কিন্তু অনেক বড় সোনার হরিণ, যেটা আপনারা কল্পনা করতেছেন না। আর যারা বিবাহ পাত্র আছেন তারা তো বুঝবেনই, সরকারি চাকরি হলে তো মেয়ের মাসহ চলে আসবে। সুতরাং আমি বলবো আপনারা কোনো দিক দিয়ে আর চিন্তা ভাবনা না করে যারা চাকরির জন্য চেষ্টা করতেছেন, ভালো করে একটা স্টাডি করেন। স্টাডি করে আপনারা বিভিন্ন মুন্সিগঞ্জবাসী, যেহেতু আপনারা এই চাকরিতে শুধু মুন্সিগঞ্জ জেলার জন্য আসছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনাদের জন্য সুযোগ সুবিধা, প্লাস পয়েন্ট। এর বাইরে বিভিন্ন জায়গায় আসবে নিয়োগ, ওখানেও আপনারা করতে পারেন। তবে একটা প্রস্তুতি ভালো থাকতে হবে। পরীক্ষা যদি ভালো হয় আপনার, দেখবেন যে আপনার ঠেকানোর কেউ নাই। ঠিক আছে, আল্লাহর উপর বিশ্বাস ভরসা রাখেন, পারবেন, সবাই পারতেছে। এখানে ঘুষের দিন শেষ, লবিং শেষ, এখানে কোটা শেষ, এখানে শুধু আছে এখন মেধা 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 মেধা। একটা সময় সবাই যুদ্ধ করলেন মেধা না কোটা, কোটা শেষ, মেধা এখন। মেধা মেধা বলবো, সবাই মেধার জোরে চাকরিতে করেন, এটাই প্রত্যাশা। যারা দেখতেছেন অথবা যারা দেখার জন্য প্রত্যাশা নিয়ে আছেন, আমি বলবো যারা দেখতেছেন তারা একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলেই কিন্তু সবাই পেয়ে যাচ্ছে। পাইলে কিন্তু হয় কি, যার রিজিক আছে সে তার হয়ে যাবে। এখন ওসিলা হচ্ছে আমরা, আপনারা আল্লাহর উপর ভরসা রেখে আপনারা, আমার ইউটিউবে চ্যানেল আছে ডেলি জব সার্কুলার, আর ফেসবুক পেজ তো এটাও রিসেন্টলি ডেলি জব সার্কুলার হয়ে যাবে এডিট করে। আপনারা একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানাই দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং আশীর্বাদ। আসসালামু আলাইকুম।